হাই, গুড মর্নিং। আজকে আমার আরো একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। এই যে দিনটা দেখছেন, এই দিনটা ছিল ব্ল্যাক ফ্রাইডের দিন। আর আমরা যাচ্ছি এখন ওই কিছু দোকানে কুপন দেয়, সেই দোকানে কুপন পাওয়ার জন্য। আর সঙ্গে কিছু কি মানে ব্ল্যাক ফ্রাইডে সেল চলছে সেগুলোও দেখে আসার জন্য। তো খুব ভোরবেলা বেরিয়ে পড়েছিলাম। উঠেছিলাম ৬:০০ র সময়, এখন ৬:৩০ র সময় আমরা চলে যাচ্ছি। আর দেখা যাক কিরকম কি সেল দিচ্ছে সেটা দেখি। আর ঠিক গত বছর আমরা কিন্তু আরো তাড়াতাড়ি গিয়েছিলাম। আর সঙ্গে কুপনও পেয়েছিলাম। মানে ফ্রি ওই $৫ থেকে আপনার প্রায় $৫০০ অব্দি দিয়েছিল আগেরবারে। তো এবারে জানি না, মানে মোটামুটি ফার্স্ট ২০০ টা কুপন থাকে। তো তার মধ্যে কিন্তু মানে প্রচুর মানুষজন যায়। তো খুব তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি পাওয়া যায়, মানে যেভাবে যেমন এভেলেবল আশা করি থাকবে না। তাও যাচ্ছি। আর এই ভোরবেলা উঠে যাওয়া সত্যি মজাটাই আলাদা। আর জানেন তো, এইটা মাত্র দিনেই বোঝা যায় ইউএসএ কত মানুষজন থাকে। মানে এত ভিড় হয় প্রত্যেকটা দোকানে। যাই হোক, এসেছিলাম। কুপন-টুপন তো কিছুই পেলাম না, সবই শেষ। আর কিন্তু বেশ ভালোই ভিড় ছিল। তারপরে সেই ভিড় দেখে আবার বাড়ি ফিরে মোটামুটি করে স্নান, খাওয়া-দাওয়া করে বেরিয়ে পড়েছিলাম। আর দুপুরের লাঞ্চটা মানে এই মলেই করে নেব। তো আবার ওই মলেই চলে এসেছিলাম। আর দেখুন প্রচুর মানুষজন। বিশ্বাস করুন, মানে এই একটা দিনেই বোঝা যায় যে এত মানুষজন থাকে এখানে। আর এত ভালো লাগছিল, মানে কেনাকাটা করি না করি, এই এত মানুষ দেখে বেশি ভালো লাগছিল। আর চারিদিকটা দেখুন, সারাদিন ঘুরেছি মলে। প্রচুর ঘুরেছি, প্রচুর দোকানপাট। আর মানুষ ভরে জিনিস কিনছে, ভরে। মানে না, সত্যি দেখলে চোখে বোঝা যায় না। তো মানে আপনারও মানে খালি হাতে ঘুরে আসতে ইচ্ছে করবে না, মনে হবে কিছু কিনেই আনি। তো আমরাও সেরকম টুকটাক কিছু কিনেছিলাম। মানে খুব বেশি কিছু কিনিনি, মোটামুটি শপিং করেছি। আর সঙ্গে এই দেখুন, ফিরতে মানে পুরো সন্ধে হয়ে গেছে। সারাটা দিন ঘুরেছি। আর ওখানেই খাওয়া-দাওয়া সেরে আবার ঘুরেছি। আর এইভাবেই মানুষ কিন্তু আজকের দিনে, এখানকার মানুষ সারাদিন, মানে সেই ভোর ৫টা থেকে বেরোয়। আর সারাদিন বাইরেই খাওয়া-দাওয়া করে আর কেনাকাটা করে। যাই হোক, তারপর ওইদিন ফিরে ওই দিনটা তো চলে গেল। এবার পরের দিন দেখুন, শনিবার। এটা হচ্ছে আমাদের এই কলোরাডো ডেনভারে ফার্স্ট স্নো। মানে এবছরের ফার্স্ট স্নো। আ তো এত ভালো লাগছে সকালবেলা উঠে বরফটা দেখে, মনটা মানে অন্যরকম লাগছে। মানে রোদ্দুর দেখছিলাম, তো এই ফার্স্ট স্নো খুবই ভালো লাগে। তারপর কয়েকটা হওয়ার পর, মানে কয়েকবার হওয়ার পর তারপরে একঘেয়ে হয়ে যায়। মানে তখন আর স্নো দেখতে ইচ্ছা করে না। শুধু স্নো আর স্নো চারিদিকে। তো যাই হোক, এই ১ম স্নো, তাই গিয়ে একটু বারান্দায় আপনাদের দেখালাম। আর সঙ্গে একটু নিজেও হাত দিচ্ছি। তো খুব একটা পড়েনি, মোটামুটি হয়েছে স্নো। রাতটুকুই হয়েছে। তারপরে আবার দেখি, আজকে তো বলেছে ওয়েদারটা ঠিক হয়ে যাবে মোটামুটি। তো দেখা যাক, আজকেও যদি ঠিক হয়ে যায় তাহলে আজকেও বেরোবো, ইচ্ছে আছে। আর এখন মানে দোকানগুলোতে যে সেল চলছে, এই সেল কিন্তু অনলাইনের অ্যাপগুলোতেও থাকে। তো আমরা অনলাইনে ২ জন ২ টো জুতো দেখেছিলাম। আর সেই জুতোরই কি সাইজের এক্সাক্টলি হবে তার জন্য জানার জন্য একটা শুয়ের দোকানে যাচ্ছি দুজনে মাপটা দেখতে। মানে কোন সাইজটা পায়ে ঠিক ফিট হবে। তো যার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। আর দেখুন সানসেটটা কি অপূর্বভাবে হচ্ছে। তো যাই হোক, ওখানেই এসেছিলাম। তো পাশেই আ ওই আপনার স্প্রাউট ফার্মার্স মার্কেট রয়েছে। তো এখানে এসেছিলাম। আর এই দোকানটা আমার ভীষণ ভালো লাগে। মানে এই যত আমেরিকান হেলথ কনসিয়াস লোকজন, তারা কিন্তু এই দোকানটাকে খুব প্রেফার করে। মানে এই দোকান থেকে খুব বাজার-হাট করে। আর আমারও ভীষণ ভালো লাগে। কারণ এখানে সবকিছুই দেখুন, ড্রাই ফ্রুটস গুলো খুব ভালো মানের থাকে। আর সমস্ত লুজ পাওয়া যায়। মানে আপনার যতটা ইচ্ছা আপনি ততটাই নিতে পারেন। আর সেই সঙ্গে চাল, ডাল, আটা, ময়দা সবকিছুই লুজ পাওয়া যায়। এখানে কিন্তু ভালো রাজমা সবকিছুই পাওয়া যায়। আর সবজি সবকিছুই মানে অর্গানিক জিনিসপত্র পাওয়া যায়। যার জন্য আমার বেশি ভালো লাগে। একটু দামটা বেশি হয় অন্যান্য দোকানের থেকে, কিন্তু জিনিসপত্রের কোয়ালিটিও খুব ভালো হয়। তো যাই হোক, আর আপনাদের একটা জিনিস দেখাই, দেখুন। এই জিনিসটা আর্টিচোক বলে। তো এটা আমি কিন্তু মানে ওই পিজ্জার ওপর আর মানে টপিংস হিসাবে আমি অনেক জায়গায় খেয়েছি।
কিন্তু এইভাবে বাড়ি নিয়ে গিয়ে কখনো আমি খাইনি। আরেকটা জিনিস দেখাই দেখুন, এটা হচ্ছে অরেঞ্জ কালারের বিট। এটা কিন্তু রেড বিট লেখা ছিল। আর যাই হোক আমার তো অরেঞ্জ কালার দেখে লেগেছে। আর এই একটা জায়গা যেটা প্রত্যেকটা দোকানেই থাকে। আর এই জায়গাটি আমি প্রত্যেকটা দোকানে গেলে কিন্তু আমি একবার করে ওই জায়গাটায় যাই। মানে ওই গাছপালা, ফুল যেখানে থাকে। ওই জায়গাটাই আসলে আমার দেখতে ভীষণ ভালো লাগে। তাই জন্য একবারটি করে আমি ওই জায়গাটার কাছে যাই। দাঁড়ান এবার দোকানের বাজার-ঘাট সেরে বাইরেটা বেরিয়েছি। দেখুন কিছু জায়গায় অনেক বরফ পড়ে আছে। তো এই জায়গাটায় অনেকটা বরফ দেখে আমার ইচ্ছে হলো একটু বরফে হাত দেওয়ার, একটু পা দেওয়ার। তাই জন্য গিয়ে একটু হাত-পা দিচ্ছিলাম। আর কি ঠান্ডা এখন। বাইরে প্রায় -13-14 ডিগ্রি। তো তার মধ্যেও একটুখানি হাত দিয়ে দেখলাম আর হাতটা পুরো জমে যাচ্ছিল বরফটা ওঠানোর পর। যাই হোক চলুন এবার বাড়ি ফেরার পালা। আ তো অনেক দুদিন ধরে অনলাইন আর সামনাসামনি অনেক শপিং করলাম। আ খুব ভালো কাটলো দিনটাও। তো দেখুন যে দিনটা দেখছেন বুধবার আজকে। আজকে 2nd স্নো। আর এত স্নো হয়েছে রাতভর জুড়ে মানে বলার নয়। তাই দেখুন আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমি স্নো দেখার জন্য বাইরে। আর ও আজকে অফিস যেতে পারেনি। বাড়ির মধ্যে কাজ করছে। ওকেও বলেছিলাম আসতে কিন্তু ও আর মানে আসতে পারেনি। ওর অফিসের কাজেই এতটাই ব্যস্ত। দেখুন রাস্তাঘাট দেখছেন শুধু পরিষ্কার করছে একবার করে আর বরফ জমে যাচ্ছে। আর দেখুন সূর্যটাও দেখা যাচ্ছে হালকা। কিন্তু আজকে আর রোদ্দুর এক ফোঁটাও বেরোবে না। সারাদিনই আজ বরফ পড়তেই থাকবে। আর আপনাদের সবসময় ওই সামনেটাই দেখাই। তাই ভাবলাম আজকে একবার ওই পেছন দিকটায় যাই। পেছন দিকটায় তো কয়েকটা ক্রিসমাস ট্রি ছিল। তাই ভাবলাম একটু পেছন দিকটায় যাই আর আপনাদের দেখাই। দেখুন কি হারে সিঁড়ির মধ্যেও দেখেছেন বরফ পড়ে আছে। তো দেখুন কিরকম ঝরেই যাচ্ছে। সেই ঝরা শ্রাবণের মতো আমাদের ওখানে যেমন শ্রাবণ মাসে সারাদিন বৃষ্টি যেভাবে ঝরে পড়ে ঠিক সেভাবেই এখানে বরফ কিন্তু ঝরেই পড়ছে। আর এত ভালো লাগছে চারিদিকটা মনে হচ্ছে কেউ যেন সাদা চাদর উড়িয়ে দিয়ে গেছে। এত ভালো লাগছে মানে একটা স্নিগ্ধতা যাকে বলে না সেই স্নিগ্ধতার ছোঁয়া পুরো শান্ত স্নিগ্ধ মানে অপূর্ব দৃশ্য বিশ্বাস করুন। আর তারপর দেখুন উম এই সিঁড়িতে আমি এখন এখানে এই আমি একাই নামছি। মোটামুটি দেখুন এখানেও পুরো বরফ জমে আছে। দেখুন নিচের দিকটাও। আর এই যে দাঁড়ান নিচে আরো যাই। নিচে গিয়ে আরো গাছগুলো আপনাদের ভালো করে দেখাই। আর দেখুন কিরকম বরফ পড়ছে। আর সেই জন্য তো আমি যা পেরেছি মানে বাড়িতে জ্যাকেট-ফ্যাকেট একদম ভালো করে জ্যাকেট, টুপি পরে এসেছি যাতে আমাকে একটুও ঠান্ডা না লাগে। আর সঙ্গে গ্লাভসও দেখুন। আমাকে দেখেছেন? আ আর কিভাবে পরে এসছি। তো আমার শুধু একটাই জিনিস মনে হয়, এই বরফে অনেককে দেখেছি সেই শিফনের শাড়ি পরে মানে সেই বলিউড স্টাইলে একদম শিফনের শাড়ি পরে সবাই এই বরফের মধ্যে একদম সুন্দর করে পোজ দিয়ে ছবি নেওয়া, আঁচল উড়িয়ে ভিডিও নেওয়া। আমারও ইচ্ছে করে কিন্তু ভাবতে গেলেই ভাবি, কিভাবে এটা করব? মানে আমি তো জমে যাব। আমি আমি আমার বাড়িতে যখন কথা হয় বোনের সঙ্গে বা ভাইয়ের সঙ্গে, ওরা যখন আমাকে বলে তখন আমি ওদের বলি, "আমার দ্বারা পসিবল নয়। কারণ আমি ওটা করতে গেলে আমার ভেতরে হাড়গুলো জমে যাবে।" সত্যি জানি না পারবো কি পারবো না। ইচ্ছে আছে দেখি কোনো বছর যদি পারি অবশ্যই ওটা একবার ট্রাই করব। যাই হোক এইবার মজার কথা গেল। এবার দেখুন চারিদিকটা ওই যে রাস্তাটা দেখছেন কিছুটা বরফ সরিয়ে দিয়ে গেছে। কিন্তু দেখুন চারিদিকটা কি অপূর্ব লাগছে। আর দূরে তো দেখাই যাচ্ছে না যে পাহাড়গুলো এই দিক থেকে দেখা যায়, সেই পাহাড়গুলো আর সাদা হয়ে এত বরফ পড়ছে মানে দূর থেকে আর দূরে দেখা যাচ্ছে না কিছুই। আর এই যে রাস্তাটা দেখেছেন? রাস্তাটা পরিষ্কার করেছে মানে বরফগুলো সরিয়ে যাচ্ছে বারবার করে। আর দেখুন এত মিষ্টি লাগছে চারিদিকটা, এত ভালো লাগছে মানে অপূর্ব লাগছে। মনে হচ্ছে না বাড়ি ফিরি কিন্তু না বেশিক্ষণ থাকা যাবে না। যাই বাড়ি যাই। বাড়িতেও কাজকর্ম রয়েছে। আর দেখুন এই পেছন দিকটা আসলে এত বেশি ভালো লাগছে কারণ এই ক্রিসমাস মানে গাছগুলোর আ মানে পাতাগুলো দেখা যাচ্ছে আর তার উপর বরফ জমে আছে। আর এই দেখুন এই যে শুকনো গাছটা তারও উপর বরফ কত সুন্দর লাগছে। কি হারে পড়ছে এই তো মানে আজকে সারাদিনই পড়বে। দেখা যাক কতটা কি বরফ পড়ে। আর যদি আরো পড়ে তাহলে দেখি বিকেলবেলা একবার ওকে বলব যদি ও আসে। মনে হয় না এবেলা আর আসতে পারবে।
তো চলুন এখন বাড়ির দিকে যাই। আর বাড়িতে গিয়ে স্নান, খাওয়া, রান্না সবকিছুই রয়েছে সেগুলো করি। এই দেখুন উপরে চলে এলাম আবার উপর থেকে আরেকবার করে দেখিয়ে দিচ্ছি। দেখুন কি অপূর্ব দৃশ্য, ভীষণ সুন্দর। ক্যামেরা বন্দী হচ্ছে না ঠিক। মানে তার থেকেও চোখে অনেক বেশি সুন্দর। আর এই যে দেখুন এখন বাজে বিকেল আ আপনার 4:30। ওই দেখুন প্রায় বাড়িগুলোতে লাইট জ্বলা শুরু হয়ে গেছে। আর দেখুন এখন আমি জানালা দিয়ে দেখাচ্ছি বাড়ির। তো ওকে জিজ্ঞেস করলাম, "তাহলে কি তুমি যাবে?" তখন বলল, "হ্যাঁ, চলো একবার যাই।" এই তারপর বলেই আবার দেখুন এই পেছন দিকটায় এসেছি। আর দেখুন কত বরফ জমে গেছে পুরো একদম মানে কি বলবো? দেখেছেন? আমি এসেছিলাম সেই চিহ্নও নেই। মানে এত বরফ জমেছে। তো দেখুন গাছগুলোর কি অবস্থা, কতখানি বরফ জমেছে। চলুন নিচটায় যাওয়া যাক। তারপরে যাই নিচে। নিচে ইচ্ছে হয়েছে কিছু ফটো নিয়ে নিই। তো ফার্স্ট স্নো-এ নামছি। তো যার জন্য একটু ফটো তো নিতেই হয়। তো যার জন্যই এসেছি। এত বরফ পড়লেও কিন্তু বাইরে এখন টেম্পারেচারটা খুব কম নয়। আ মাইনাস 6 বলছে। তো চলুন এখন নিচে নামা যাক। দেখুন নিচের পাটেও দেখুন কত দূর অব্দি বরফ জমে গেছে পুরো। তো চলুন এবার নিচে যাই আরো আপনাদেরও দেখাই। দেখুন কি অপূর্ব লাগছে দেখতে দৃশ্যটা। দেখুন কত বরফ জমেছে। এই দেখুন চলে এসেছি। এই যে আমা আমি তো একদম মানে সেই পুরো প্যাকড হয়ে এসেছি। ওই দেখুন বরফ সরাচ্ছে। পরিষ্কার করছে রাস্তা। সারাদিনই পরিষ্কার করছে। আর এখন তো মানে এখনো পড়া বন্ধ হয়নি। দেখুন কি হারে এখনো পড়ে যাচ্ছে। মানে এখন বাজে আপনার ওই ৫টা, প্রায় ৫টা। তো দেখুন এখনো যদি এরকম বরফ পড়ে জানি না কত আজ বরফ জমে গেছে। আর আমি ভেবেছিলাম একবার ওই মাঝখানটা একটু যাবো। কিন্তু অনেক দূর ১ হাঁটু অব্দি বরফ। তো অত বরফে যাওয়াটা ঠিক হবে না। চলুন এবার ওই দিকটায় যাই। যার জন্য এসেছিলাম কয়েকটা ছবি তুলে নিয়ে তারপরে একটু দেখি একটু বরফ হাতে নিই। এই দেখুন একটু বরফ তো নিয়েছি কিন্তু গ্লাভস পরে আর হচ্ছে না। যাকগে তো তাও একটু বরফের মধ্যে ওই আরকি একটু মজা করে নিয়ে তারপরেই ফিরলাম আরকি। আর দেখুন এই দিকটায় এসে ওই বারান্দা থেকেই দেখাচ্ছি এখন। সব মানে বাড়িগুলোতে লাইট জ্বলে গেছে আর কি অপূর্ব দেখতে লাগছে। আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন। তাহলে চলুন আজকে এই পর্যন্ত। আসি আজকের মতো। তাহলে চলে আসবো আবার একটা অন্য কোনো ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।